আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক করিডোর দেওয়া হবে কি হবে না, এটাই হচ্ছে এই মুহূর্তে রাজনীতিতে সবচেয়ে আলোচিত বিষয়। এখন এটা নিয়ে এত আলোচনা হচ্ছে কেন? এটা কি কেবলই একটা করিডোর দেওয়া? এটা কি বড় কোনো যুদ্ধে জড়িয়ে পড়া, মানে অপ্রয়োজনে জড়িয়ে পড়া? অনেক সময় কিন্তু এরকম হয়, দেখবেন দুজন লোক ঝগড়া করতে থাকে, মাঝখান থেকে তৃতীয় ব্যক্তি যে সেখানে যায়, পরে দেখা যায় যে তৃতীয় ব্যক্তি যুদ্ধে মূল জড়িয়ে পড়েছে এবং সে আহত হয়েছে, সেই মানে আপনার সমস্যায় পড়ে গেছে, মূলরা যারা ছিল তাদের মধ্যে মিটমাট হয়ে গেছে। এরকম আমরা বাস্তব জীবনেও দেখি। আমরা কি সেই দিকে অগ্রসর হচ্ছি, নাকি এর পেছনে অন্য কোনো মতলব আছে? অনেকেই বলছেন যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের এখানে একটা ইনভলভমেন্ট আছে, তারা আমাদের কাঁধে বন্দুক রেখে গুলি করতে চাচ্ছে। এটা একটা হতে পারে। আরেকটা অপশনও কিন্তু আছে। সে অপশনটা কি, যে একটা যুদ্ধ বেঁধে গেলে অথবা এই যুদ্ধে আমরা কোনোভাবে ইনভলভ হয়ে গেলে আমাদের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনটাকে পিছিয়ে দেওয়ার জন্য একটা অজুহাত তৈরি হয়, মানে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়ার জন্য একটা অজুহাত তৈরি হয়। মানে যারা দ্রুত নির্বাচন চাচ্ছিলেন তাদের বিপরীতে এরকম একটা অজুহাত যদি তৈরি হয়, তাহলে যারা নির্বাচন চাচ্ছিলেন তারাও কিন্তু আবার নির্বাচন চাইতে একটু দ্বিধা করবেন। কারণ যদি দেশ কোনো যুদ্ধে জড়িয়ে পড়ে, সেখানে আর যাই হোক একটা জাতীয় সংসদ নির্বাচন তো হতে পারে না। তাহলে কি যারা ক্ষমতায় দীর্ঘ সময় থাকতে চায়, তারা কি তাদের ক্ষমতায় থাকার জন্য যুদ্ধ লাগিয়ে দিতেও দ্বিধা করবে না? এই প্রসঙ্গগুলো নিয়ে আমরা একটু আজকে ছোট ছোট কিছু কথা বলতে চাই। মানে কেন আমার মনে এগুলো জাগলো, এই সমস্ত আশঙ্কাগুলো কেন এলো, আসলে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। প্রথমে ভাবুন যে আসলে এই যে মানবিক করিডোর দেওয়া রাখাইনকে, এটা প্রথম কে উচ্চারণ করেছিল? সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মিস্টার তৌহিদ হোসেন বলেছিলেন যে জাতিসংঘ বাংলাদেশ থেকে রাখাইনে যে মানবিক করিডোরটা চেয়েছে, এই ব্যাপারে বাংলাদেশ নীতিগতভাবে সম্মত। নীতিগতভাবে সম্মত হওয়ার অর্থ কি? বাংলাদেশ রাজি আছে। ভাই হিসাব সিম্পল, এখানে আর ভাষার ক্যারিকেচার করে কোনো লাভ নেই। এইটাই উনি বলেছেন, এবং এটা বলার পরের দিন এবং সঙ্গে সঙ্গে কোনো ধরনের প্রতিবাদ হয়নি, কেউ কিছু বলেনি। যখন সবাই বলা শুরু করেছেন, তখন প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেছেন যে আমাদের সঙ্গে অন্য কোনো পক্ষে জাতিসংঘ অথবা অন্য কারোর সঙ্গে কোনো আলোচনা হয়নি। আলোচনা হবে যে তখন যখন নাকি এটা আপনি দেবেন অথবা দেবেন না, কি কি শর্তে দেবেন, এটা দিলে আমাদের কি লাভ, সেগুলো আলোচনা। কিন্তু আপনি নীতিগতভাবে যে একমত হয়েছেন, সেটার ক্ষেত্রে তো প্রেস সচিব কোনো রকম কিন্তু প্রতিবাদ করেননি। তার মানে বাংলাদেশ নীতিগতভাবে একমত হয়েছে যে রাখাইন রাজ্যের জন্য একটা মানবিক করিডোর দেওয়া যেতে পারে। যুক্তি আছে, কোনো সন্দেহ নাই। ওখানে দুর্ভিক্ষ হচ্ছে, ওখানকার মানুষ খুব সমস্যায় আছে, দুর্ভিক্ষ হতে পারে, মানে ওদের কোনো মানবিক অনেক মানে জিনিসপত্র দরকার, যেটা নাকি ওখান থেকে তারা সরবরাহ পাচ্ছে না। ওগুলো জাতিসংঘ আমাদের কক্সবাজারে এনে রাখবে, এখান থেকে কক্সবাজার থেকে সেখানে যাবে। এই হলো পরিকল্পনাটা। এখন প্রশ্ন হলো, মিয়ানমারের সঙ্গে রাখাইন হলো মিয়ানমারের একটা রাজ্য। সেই রাজ্যটা এখন মিয়ানমারে যে গভর্নমেন্ট আছে, বৈধ যে গভর্নমেন্ট আছে, জান্তা গভর্নমেন্ট, যাদের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ক আছে, সেই মিয়ানমার গভর্নমেন্টের দখলে কিন্তু রাখাইন অঞ্চলটা নাই। ওখানে যুদ্ধ চলছে নিজেদের মধ্যে, জাতিগত দ্বন্দ্ব। আরাকান আর্মি ফোর্স যারা আছে তারা এখানে যুদ্ধ করছে, সেই আরাকান আর্মিরা ওখানে মিয়ানমারকে দখল করে রেখেছে, কিন্তু জায়গাটাকে রাখাইনটাকে দখল করে রেখেছে।
এখন রাখাইনে যে সংকট থাকে সেই সংকট মেটানোর দায়িত্ব কার? এক নম্বর মিয়ানমার গভর্নমেন্টের, 2 নম্বর আরাকান আর্মির, তৃতীয়ত জাতিসংঘের। এখন যদি জাতিসংঘ সেখানে খাবার পাঠাতে চায়, তারা মানুষ অবশ্যই পাঠাতে হবে। যদি পাঠাতে চায় তাহলে তার পাঠানোর উপায় কি একমাত্র বাংলাদেশ, যেখানে বাংলাদেশ নিজে একটা ঝামেলা। জাতিসংঘ কিন্তু বাংলাদেশকে একটা ভয় দেখিয়েছে। ভয়টা কি দেখিয়েছে? যে যদি রাখাইনে দুর্ভিক্ষ লেগে যায় তাহলে তারা নাকি আবার বাংলাদেশে ঢোকা শুরু করবে। ইচ্ছা করলে কি একটা দেশে আরেক দেশের লোক ঢুকে পড়তে পারে? আমরা কেন ঢুকতে দিয়েছিলাম এর আগে সেটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, সে আলোচনা আমরা নতুন করে করতে চাই না। কিন্তু সেই ঢুকতে দেওয়াটা যে আমাদের জন্য একটা বড় ভুল ছিল সেটা বুঝতে নিশ্চয়ই এখন আর নতুন করে চিন্তা ভাবনা করতে হয় না। এক রোহিঙ্গাদের কারণে আমাদের কক্সবাজার, চট্টগ্রাম, পার্বত্য অঞ্চলগুলিতে মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, মানুষের সাংস্কৃতিক জীবনযাপন ধ্বংস হয়ে যাচ্ছে, আবার ঢোকানোর ভয় দেখানো হচ্ছে, অথবা ওখানে আমাদের মানবিক সাহায্য দেওয়ার কথা বলা হচ্ছে। মিয়ানমারের দিক থেকে যদি অভিযোগ ওঠে যে মানবিক সাহায্যের নামে আমরা ওখানে ওই করিডোর দিয়ে অস্ত্র পাঠাচ্ছি আরাকান আর্মিকে, সেই প্রশ্নের জবাব আপনি কীভাবে দেবেন? অলরেডি এই প্রশ্ন আসতে শুরু করেছে এবং মিয়ানমারের দিক থেকে প্রতিবাদ জানানো হয়েছে অফিসিয়ালি। তার মানে